জয় শ্রীরাম বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল আমরা চারজন বন্ধু চলে যাই জিমে এবং আজকে আমাদের ছিল চেস্ট ডে। তো প্রথমেই আমি শুরু করি ইনক্লাইন ডাম্বল প্রেস। তো প্রথম দুটো সেটে 15 কেজিতে প্রায় 15টা করে রেপিটেশন মারার পরে হালকা ওয়েট বাড়িয়ে 20 কিলোতে 12টা রেপিটেশন মেরে আমি আমার ইনক্লাইন ডাম্বল প্রেসের সেট শেষ করি এবং ডাইরেক্টলি চলে যাই বেঞ্চ প্রেসে। এবং সেখানে গিয়ে 20 কিলোতে আমি ফার্স্ট সেট কমপ্লিট করার পরে ডাইরেক্টলি সেকেন্ড সেটে চলে যাই 40 কিলোতে। তো এখানেও কাছাকাছি 12টা রেপিটেশন মারার পরে আমার বন্ধু সুনির্মল যে ক্যামেরা করছিল সে চলে যায় রূপমের কাছে তার জিমের এক্সপিরিয়েন্স জানতে। জিমে এসে কিরকম লাগছে? ভালো লাগছে, খুব ভালো। এনজয় করছি। কিরকম লাগছে? খুব সুন্দর লাগছে। তো যাই হোক, সেটের মাঝে হালকা মজা করার পরে আমি চলে আসি আমার ফাইনাল সেট কমপ্লিট করতে এবং এইখানে আমার ওজন ছিল 60 কেজি। যেহেতু এটা অনেকটাই ভারী ওজন, তো সেখানে আমার বন্ধু আমাকে অনেকটাই বেশি সাপোর্ট দিয়েছিল। এবং বেঞ্চ প্রেস কমপ্লিট করার পরে আমি আমার লাস্ট এক্সারসাইজ অর্থাৎ কেবল ফ্লাই মারতে চলে আসি এবং এখানেও 3 সেট কমপ্লিট করার পরে আমি ডাইরেক্টলি চলে যাই বাড়ি। এবং বাড়িতে এসে আমি যেটা সর্বপ্রথম দেখতে পাই যে আমার অ্যাকোয়ারিয়ামটা যথেষ্ট পরিমাণ নোংরা হয়ে গেছে। তো আর কি, দেরি না করে আমি তার সবকিছু জিনিস বের করে নিই এবং জলটাকে প্রায় 70% মতো আউট করে দিই এবং হালকা করে কাঁচটা পরিষ্কার করে দেওয়ার পরে তার কন্ডিশন কিছুটা এইরকম হয়ে গেছিল। আপনাদের আমার অ্যাকোয়ারিয়ামটি কেমন লাগে সেটাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো তারপর ফ্রেশ হয়ে আমি এবং আমার কাকু চলে যাই আমাদের বাড়ির সামনে থাকা একটি হনুমানজির মন্দিরে, যেখানে হনুমানজির মন্দির সাথে শনিদেবের মন্দির, গণপতি বাবা এবং যমরাজ মন্দিরও আছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে হনুমানজির মূর্তি এবং তার পাশে গণপতি বাবার মূর্তি এবং ঠিক তার পাশে একটি মন্দির রয়েছে শনিদেবের এবং তার পাশেই আছে যমদেবের মূর্তি। তো যাই হোক, সেখান থেকে আমরা ভালোভাবে পুজো দেওয়ার পর চলে আসি বাড়ি এবং বাড়ির মন্দিরে যখন আমি প্রণাম করতে যাই দেখি যে মা ঠাকুরকে ভোগ লাগিয়ে পুজো করছে এবং মা ঠাকুরের জন্য আজকে ভোগে কি কি রান্না করেছে চলুন সেটা আপনাদেরকে দেখায়। তো আজকে তরকারির মধ্যে ছিল শাকের তরকারি, পটল আলুর তরকারি, খিচুড়ি, বিভিন্ন ভাজাভুজি এবং পায়েস। তো আর কি, তারপর বিকেলবেলা আজকে বোন এসেছিল এবং বোনের সঙ্গে খেলা করতে করতে আজকে সারাদিনটা এইভাবে কেটে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটিকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।